কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের সামনে। ঈদ মোবারক। বাংলাদেশে সবাই ঈদের আমেজে আছেন, আনন্দ আয়োজন করছেন। গরু, ছাগল, ভেড়া সবই কাটাকাটি হচ্ছে। সেন্ট ভিনসেন্টে, ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমরা আছি, সেখানে কিন্তু আসল ঈদ আগামীকাল, অর্থাৎ এখন মধ্যরাত, আর কিছুক্ষণ পরে কিন্তু রাত পেরিয়ে সকাল হবে, ঈদের আমেজ শুরু হয়ে যাবে। আসল ঈদ এই কারণে বললাম, নকল না হলেও একটা ডামি ঈদ কিন্তু আজকে হয়ে গেছে। সেটা বাংলাদেশ দল পালন করেছে, আমরাও করেছি। ডামি ঈদের আসল কারণটা বলি, সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ দল ঈদ উদযাপন করেছে, আর আমরা ঈদের নামাজটা আগামীকাল আসল ঈদের সাথে পড়ব, কিন্তু ঈদের ডামি ঈদ সেটার উদযাপন, অর্থাৎ খাওয়া দাওয়া, একটু আনন্দ আয়োজন, একটু ছবি তোলা, সেটা কিন্তু আমরা আজকেই করে ফেলেছি। গতকাল থেকে দুদিন ধরে, গতকাল না আসলে দুদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমরা এখানে একটা হালাল মাংসের সন্ধানে ছিলাম, সেটা আমরা পেয়েছি, সেটাও আমরা কালকে জানিয়েছি। আজকে সেই মাংস রান্না হয়েছে। আমরা আপনাদেরকে ছবি ভিডিও দেখানোর চেষ্টা করব। ছাগলটা কেমন ছিল, কিভাবে জবাই হলো, কে করলো, কিভাবে রান্না হলো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিশ্বকাপ ডায়েরিতে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে আরও একটা দিন আছে, আজকে এই শেষ রাত। কালকে আমরা নামাজ পড়েই কিন্তু চলে যাব নতুন গন্তব্য অ্যান্টিগা, যেখানে বাংলাদেশ দল সুপার 8-এ 2 ম্যাচ খেলবে। তার আগে একটু বলে রাখি আমাদের আয়োজনের কথা, সেটা সবার আগে শেয়ার করতে চাই। সেটাই সবচেয়ে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমার কাছে। মাংস জোগাড় হয়ে গিয়েছিল কালকে সন্ধ্যার মধ্যেই, মাংসটা প্রসেস করে রেডি করে রাখা হয়েছিল। আজকে ভোর থেকে আমরা সবাই মিলে চেষ্টা করেছি এটাকে খাবার উপযোগী করার জন্য এবং অন্যান্য মেনুগুলো তৈরি করার জন্য, এবং আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমাদের এই ট্যুরে একসাথে যে আমরা 16 জন আছি তার মধ্যে থেকে একজন, শামীম চৌধুরী। তিনি আমাদের এই রান্নায় পুরো রান্নাটি করেছেন, তবে আমরা সবাই যে যার মতো করে চেষ্টা করেছি। একটা গল্প বলতে গিয়ে আরেকটা গল্প বলতে হয়। আজকে আমরা বেশ বাজার করার জন্য কয়েকটা শপিং মলে গিয়েছিলাম, কিন্তু রোববার বেশ কয়েকটা বন্ধ। তারপরে এমন একজনের সহযোগিতা পেয়েছিলাম যিনি আমাদেরকে অনেকগুলো হেল্প করেছেন। দিমিত্রি তার নাম, তার কথা বলতে হয়। তিনি আমাদেরকে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে মিলিয়ে ফেলেছেন বা গুলিয়ে ফেলেছেন, কিংবা ধারণা করেছেন, যেটাই বলি। আমরা একটা সুপার শপে গিয়েছিলাম, সেখানে আমাদের সঙ্গে তার দেখা। সুপার শপটি বন্ধ, আমরা টেলিফোন নাম্বারে কল দিচ্ছিলাম, ওখানে একটা নাম্বার লেখা ছিল। তিনি তখন এগিয়ে এলেন সাহায্যের জন্য। তিনি বললেন এখানে না পেলে আরেক জায়গায় চলো। আমাদেরকে তিনি গাড়িতে নিয়ে গেলেন, এবং যেতে যেতে তিনি বললেন যে তার বংশ ভারত থেকে এসেছে এবং তার বাবা ক্রিকেটের খুব ফ্যান। আমাদের সঙ্গে ছবি তুললেন, বাসায় নিয়ে বাবার সঙ্গে ছবি তোলালেন, এবং যেহেতু ইন্ডিয়ান বংশোদ্ভূত, তিনি আমাদেরকে বললেন ইন্ডিয়ান মশলাগুলো সব তার বাসায় আছে। কারি গাছ আছে, কারি পাতার যে গাছ সেটা আছে, সেখান থেকে পাতা পেরে দিলেন। ওই বাসায় যে আম পেলাম, আম পেরে দিলেন, তারপরে মশলা দিলেন। সেভাবেই দিমিত্রির সহযোগিতায় আমরা অনেকটা হেল্প পেয়েছি। আর যেখানে সুপার শপ ছিল সেই বাসায়, সেখানে গিয়ে আবার কামরাঙ্গা গাছ ছিল। তিনি আমাদের বললেন যে অনেক কামরাঙ্গা তুমি নিয়ে যাও যত পারো। গাছ থেকে কামরাঙ্গা পেরে আনলাম। সব মিলে এখানে আমাদের সবাই সব ধরনের সহযোগিতা করছে। আসল গল্পে ফিরে যাই। মাংস রান্না হয়েছে, খাসির মাংস, মুরগির মাংস, ভাত, সালাদ, সব মিলে মেনুটা ছিল দুর্দান্ত। বাংলাদেশ ক্রিকেট টিমের মেনুটাও কিন্তু আপনারা শুনেছেন আমাদের খবরে। আমাদের মেনুটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে, পরিবারের বাইরে ঈদ উদযাপন করাটা কিন্তু আসলে সহজ কাজ নয়, কিন্তু আমরা যখন এতজন একসাথে হই তখন সেই কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়। এবং আমাদের এই আয়োজনে আমরা 16 জন একসাথে থাকি, সেটা বলছিলাম। আরও 6 জন সাংবাদিক বাইরে থাকে বিভিন্ন জায়গায়, তারা আমাদের আমন্ত্রণে এসেছিলেন। ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি এসেছিলেন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদকপ্রাপ্ত এস এম রকিবুল হাসান এসেছিলেন ক্রীড়াপ্রেমী দারা ভাই, তিনিও আমাদের আমন্ত্রণে এসেছিলেন। টাইগার শোয়েব, যাকে সবাই চেনেন আপনারা, তিনি এসেছিলেন। এবং ত্রিনিদাদ থেকে একজন প্রবাসী বাংলাদেশি, তিনি এই সেন্ট ভিনসেন্ট এসেছেন খেলা দেখতে, তিনিও এসেছিলেন। সব মিলে পুরোটা মিলে আয়োজনটা পুরো বাংলাদেশি, একটা মিনি বাংলাদেশ আমরা বলতে পারি সেখানে হয়েছে। বাংলায় কথা বলা, খাবার খাওয়া, আনন্দ আয়োজন করা, সবকিছুই কিন্তু দারুণভাবে আমরা একটা দুপুর কাটিয়েছি। এবং এই দুপুরটা ভোলার নয়। এর আগে আমি ইংল্যান্ডে, রাশিয়াতে ঈদে না, রোজায় ছিলাম। ইংল্যান্ডে ছিলাম, ব্রাজিলে ছিলাম, রাশিয়াতে ছিলাম, এবং ইংল্যান্ডে ঈদও করেছি আমরা। কিন্তু এখানকার আয়োজনটা কিন্তু আসলে অন্যরকম ছিল। এখানে আমার কাছে মনে হয়েছে যে আসলে সত্যি একটা পরিবারের মতো, পরিবার থেকে দূরে থেকে পরিবারকে আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের এই আয়োজনে।
এবং এই আয়োজনে অনেক ধরনের কষ্ট করতে হয়েছে সবাইকে, কিন্তু শেষ পর্যন্ত এই স্মৃতিগুলো কিন্তু আসলে চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং বলছিলাম সেন্ট ভিনসেন্টের স্মৃতিও কিন্তু আমার চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ এখানকার মানুষ এত কর্ডিয়াল, এত কোঅপারেটিভ, এত হেল্পফুল, বলে বোঝানো যাবে না। যেটা বলছিলাম যে কোথাও যদি আমরা যেতে চাই, গাড়ি পাচ্ছি না, অনেকে এসে লিফট দিচ্ছেন, কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, হেল্প করছেন। ম্যাচের শেষের কথাই বলি যে বাংলাদেশের ম্যাচ শেষে আমরা হোটেলে ফিরে যাব, আমাদের যে অ্যাপার্টমেন্ট, গাড়ি পাচ্ছি না, রাস্তায় যে পুলিশ ছিলেন তিনি আমাদেরকে দাঁড় করিয়ে তার বন্ধু একজন ট্যাক্সি ড্রাইভার, তাকে ফোন দিয়ে এনে আমাদেরকে উঠিয়ে দিলেন যাতে আমরা নিরাপদে যেতে পারি। এই যে এক সহযোগিতাগুলো, এটা কিন্তু এই দেশটা সম্পর্কে একটা পজিটিভ ধারণা আমাদের মনের মধ্যে রাখবে। হয়তো বলতে পারেন যে সেন্ট ভিনসেন্ট পর্যটক সমৃদ্ধ দেশ, পর্যটনই তাদের ব্যবসা, এই কারণে তারা হয়তো হেল্পফুল। সেটাই কি আমরা করতে পারি? আমাদের কক্সবাজারে কি আমরা খুঁজে পাই? এই প্রশ্নগুলো থেকেই যায়। এই প্রশ্নগুলো সঙ্গে নিয়ে সেন্ট ভিনসেন্ট থেকে বিদায় নেব। দেখা হবে অ্যান্টিগাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।